আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে শেষ রাতে রান্না করছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ভুনা করি কীভাবে তোমরা দেখো, একদম সিম্পলভাবে ভুনা করছি আমি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম, নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে আদা বাটা দিয়ে দেব। দেখো আদা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হচ্ছে রসুন বাটা দিয়ে জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়োটা দিয়ে, গুঁড়োটা অবশ্যই পরিমাণ মতো দিবা, যে যেরকম ঝাল খাও সেরকমই দিবা। তারপর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, মশলাটা কষিয়ে নেব। কিন্তু কষাতে হলে একটু পানি দিতে হবে, সেই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দেখো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তাহলে মনে হচ্ছে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চিংড়িগুলো সব আমি দিয়ে দেব। দেখো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে। একদম সিম্পলভাবে আমি রান্না করছি, তোমরা এরকম করো। একদম সিম্পলভাবে রান্না করলেই চিংড়ি মাছের যে একটা নিজস্ব টেস্ট আছে, সেই টেস্টটা পাওয়া যায়। আমি সেই জন্য একদম সিম্পলভাবে রান্না করছি। তোমরা চিংড়ি মাছের মালাইকারিও করতে পারো, সব ধরনেরই করা যায়, কিন্তু আমার কাছে এরকম খেতেই ভালো লাগে, তাই আমি এরকমভাবে সিম্পলভাবে করলাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে। এখন পরিমাণ মতো একটু সোড়া দিয়ে দেব, দিয়ে আবারও রান্না করে নেব কতক্ষণ আমি, যাতে আমার মাছটা সেদ্ধ হয়ে যায় ভিতরে। সেদ্ধ হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যে চতুর সাইডে যাতে একরকম হয়ে যায়। দেখো আর তরকারিটার কালার আসছে কি সুন্দর, দেখে তোমরা কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর একটা কালার। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।